আমি কিছু আপডেট দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে এই ভিডিওটা করছি। আপনারা জানেন যে বাংলাদেশের চলমান যেই সংকট চলছে, জামাত বিএনপির যে তাণ্ডবটা চলছে সেটা এক কথায় ভয়াবহ। এগুলোর সাপেক্ষে অলরেডি বাংলাদেশ গর্বিত সেনাবাহিনী তারা রাস্তায় নেমেছে, আইন শৃঙ্খলাকে তারা রিস্টোর করবার জন্য কাজ করে যাচ্ছে। এর মধ্যে একটি মহল বলে বেড়াচ্ছে যে আর্মির একটা জুনিয়র অংশ নাকি রিভোল্ট করেছে। আমি আপনাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই এবং খুবই খুবই দায়িত্ব নিয়ে, দায়িত্বটা এই সেন্সে যে আমি একদম ডাইরেক্ট লিঙ্কে কথা বলছি, ডাইরেক্ট সোর্স নিয়ে কথা বলছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে এই ধরনের কোনো চিন্তা ভাবনা, কোনো ব্যারাকে, কোনো ইউনিটিতে কিচ্ছু নেই, কোনোভাবে নেই। এটা একদম নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনী রাস্তাতে আছে। এটা বলা বাহুল্য, বাংলাদেশের বিভিন্ন স্থানে হয়তো একদম প্রত্যেকটা কর্নার পর্যন্ত পৌঁছায়নি। বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট আপনার শিথিলতা অনেক ক্ষেত্রে দেখিয়েছে। যেমন ধরা যাক যে মানুষদেরকে বুঝিয়ে বলছে তাদেরকে কেন ঘরে যেতে হবে, কেন ঘরে যাওয়া উচিত। অনেক সময় তারা জড়ো হয়েছে কৌতূহলবশত। এই ব্যাপারগুলো খুব পরিষ্কারভাবে আছে। আরেকটা ব্যাপার এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে একটা ঝামেলা করতে চেয়েছিল শনির আকরা বা ওই এরিয়াতে, কিন্তু সেইখানে সেনাবাহিনী তাদেরকে সাইনবোর্ড পর্যন্ত নিয়ে গেছে। তারা এখন ছত্রভঙ্গ হয়ে চলে যাচ্ছে। এই একটা ঘটনা হয়েছে, কিন্তু কোনো ধরনের মারামারি, তারা ঢিল ছোড়াছড়ি এগুলো কিছুই হয়নি সেটা। এবং এটা কখন হয়েছে? এটা হচ্ছে যখন কারফিউকে শিথিল করেছে সেই সময়তে জড়ো হতে পেরেছিল, বাট এরপরে আর কোনো ধরনের সমস্যা হয়নি। পুরো দেশের সিচুয়েশন আমি বলবো খুবই ঠান্ডা, কারণ সাধারণ মানুষের একটা বিরক্তি এসে গেছে যে কোথায় ছিলাম কোটা আন্দোলন আর কোথায় এখন কি সব জ্বালাও পোড়া হচ্ছে। এবং যারা শিক্ষার্থী যারা ছিলেন, যারা রাস্তাতে ছিলেন, তারা বুঝতে পেরেছেন যে তাদের এই আন্দোলনটা কমপ্লিটলি টার্ন নিয়েছে বিএনপির সরকার পতনের দিকে বা তাদের ওই ধান্দাতে। এটা বুঝতে পেরে শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছেন। এখন রাস্তাতে আছে জামাত বিএনপি। যদি কিছু করতেও চায়, কিছু করার সম্ভাবনা থাকে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে অ্যাক্টিভ। আগামীকালকে কি রায় হয় আমি জানি না। আমি খুবই আশা করছি খুবই পজিটিভ একটা রায় হবে শিক্ষার্থীদের পক্ষে, এবং সেটা যদি হয় তাহলে সরকার হয়তো বা খুব দ্রুত পরিপত্র ছাপাতে পারে কালকে। সেটা হয়তো বা বেলা 1টা 2টা 3টা 4টা এরকম হয়ে যেতে পারে। এগুলো সব আমি বলছি আমার একটা অনুমান থেকে বা কিছু আলোচনা থেকে। বাট এতটুকু আপনাদেরকে আমি কনফার্ম করতে চাই যে বাংলাদেশ আর্মিতে কোনো ধরনের পাল্টা মুভমেন্ট নেই, যেটাকে আমরা কু বলে থাকি। এই ধরনের কোনো সম্ভাবনা, এবং সরকার পতনের যারা চিন্তা করছেন বা বলছেন, কমপ্লিটলি ইটস এ জিরো। জিরো মিনস জিরো, কোনো সম্ভাবনা নেই। অনেক ধন্যবাদ। এই আপডেটটুকু দেওয়ার প্রয়োজন ছিলাম, দিলাম। আবার নিশ্চয়ই কথা হবে।